কিছু একাকিত্ব মানুষকে আসলে নতুন করে বাঁচতে শেখায়। কিছু একাকিত্ব মানুষকে বাধ্যতার খাতিরে একা থাকতে বাধ্য করে। কিছু একাকিত্ব মানুষকে আসল চরিত্র চিনতে সাহায্য করে। কিছু একাকিত্ব মানুষকে এমনভাবে আল্লাহর নিকটবর্তী বান্দা বানায় দেয় যে বান্দা দুনিয়ার সমস্ত মানুষের থেকে মুখাপেক্ষীহীন হয়ে জীবনটা এমনভাবে লিড করে যে তার জীবনে একমাত্র আল্লাহই আপন, দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নেই। ঠিক কিনা বলেন? তো প্লিজ, যদি একা একা থাকেন, যদি এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেন, কনসিডার করতে পারেন, এটাকে ট্রিট করতে পারেন, আপনি আপনার একাকিত্বের জীবনটাকেও এনজয় করবেন। এবং এই এনজয় করার শক্তি, সাহস আপনাকে দিবে একজন। তিনি কে? নাম্বার 1, accept your loneliness as a mercy from your Lord. নাম্বার 2, যদি একাকিত্বের জীবনটা সত্যি এনজয় করতে চান, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি তো জানো যে আমি সত্যি অনেক একা। আল্লাহ, তুমি তো জানো যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারা কেউ আমার বিশ্বাস রাখে নাই। আল্লাহ, তুমি তো জানো আমি একা থাকতে চাই না, তবুও আমি অপারগ হয়ে একা আছি। আল্লাহ, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, একমাত্র তুমিই আমার আপন। হে আল্লাহ, যদি একাকিত্ব আমার জন্য উত্তম হয়, তবে আমি যেন একাকিত্বের সময়টাকে সহ্য করতে পারি, তোমার কাছে থাকতে পারি, তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আর আমার জন্য কারো সঙ্গে থাকাই যদি উত্তম হয়, তাহলে আমার জীবনে এমন একজন মানুষকে দাও যাকে দেখলে বিশ্বাস করতে পারি, যার কাছে গেলে মানসিক প্রশান্তি খুঁজে পেতে পারি। আল্লাহ, যাকে পাওয়ার পরে আমি তোমার নিকটবর্তী হতে পারি। আর আল্লাহ, যদি কেউ আমার জন্য উত্তমই না হয়, তুমি আমাকে একাকিত্বের জীবনটাকেই উত্তম বানিয়ে দাও। পরে সবাই আমিন। এই দোয়াটা করতে পারলে আল্লাহ আপনাকে ধৈর্য আরও বাড়ায় দিবে, আল্লাহ আপনার শক্তি আরও বাড়ায় দিবে। লাভ দুইটা, যদি আপনার একাকিত্বই আপনার জন্য কপালে লেখা থাকে, তাহলে আপনি একাকিত্বের মাঝেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আর যদি আপনার জীবনে কেউ আশারই থাকে, যদি আপনার দোয়াটা কবুলই হয়ে যায়, হতে পারে আল্লাহ আপনাকে এমন মানুষ দিয়ে রিপ্লেস করবেন, এমন মানুষ আপনার জীবনে পাঠাবেন, একাকিত্বের সব কষ্ট আপনার জীবন থেকে নিমিষেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা আমার, একাকিত্বের সময়টাকে দোয়া করে কাটাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বারবার মোনাজাত করবেন। হতে পারে আপনার দোয়াটা আপনার জীবনে সবচেয়ে বড় সুখের কারণ হতে পারে। নাম্বার 2। নাম্বার 3, একাকিত্বের জীবনটা যদি আপনি এনজয় করতে চান, আল্লাহর সঙ্গে মেন্টালি কানেক্ট হয়ে যান। মেন্টালি কানেক্ট মানে হচ্ছে কেউ আমার সাথে নেই, একজন আছেন, তিনি আমার আল্লাহ। কেউ আমার বন্ধু নয়, একজন আমার বন্ধু, তিনি আমার আল্লাহ। আমার বিপদে সাহায্যকারী কেউ নেই, একজন আছে, তিনি আমার আল্লাহ। আমার কষ্ট কেউ বোঝে না, একজন বোঝেন, তিনি আমার আল্লাহ। আমার সবচেয়েতে বিপদের মুহূর্তে কাউকে আমি পাশে পাবো না, একজন থাকবেন, তিনি আমার আল্লাহ। আমার কষ্ট দূর করবেন একজন, তিনি আমার আল্লাহ। কেউ আমাকে বোঝে না, বুঝবেও না, একজন বোঝেন, তিনি আমার আল্লাহ। আমার বুকের যে ব্যথা, আমার যে যন্ত্রণা, কাউকে আমি বলতে পারি না, বলতে পারি একজনকে, তিনি আমার আল্লাহ। যদি আপনি আপনার মেন্টালি কানেকশন আল্লাহর সঙ্গে জুড়তে পারেন যে আল্লাহ আছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়্যারএভার ইউ আর, আল্লাহ ইজ উইথ ইউ, যেখানে তুমি যাও না কেন আল্লাহ তোমার সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, নেভার লুজ হোপ অ্যান্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস ফরএভার। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। যদি মন থেকে বিশ্বাস করতে পারেন যে আল্লাহই আপনার সঙ্গী, দুনিয়াতেও আছেন, কবরেও আছেন, আখিরাতেও থাকবেন, কিয়ামতেও থাকবেন, দেখবেন আপনার একাকিত্ব নিমিষেই খুশিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মেন্টালি ইউ হ্যাভ টু কানেক্ট উইথ ইউর লর্ড। মন থেকে বিশ্বাস করবেন যে আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার সঙ্গে ছিলেন, আজীবন থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার কাছে যেটা মনে হয়, একা থাকাটা বাধ্যতা, ঠিক আছে যে আমি একা আছি, আমি অপারগ, বাধ্য, তাই একা আছি। বাট ইউ শুড ফাইন্ড সামওয়ান বেটার ইন ইউর লাইফ, যে আপনাকে পিস দিবে,
যে আপনাকে শান্তি দিবে, এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে। আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, ছোট্ট একটা কথা শেয়ার করছি যেটা আমি বাস্তব জীবনে দেখেছি, এটা সবার কাজে দেবে। সেটা হচ্ছেই আপনার মনের শান্তি দেওয়ার মানুষকে জাস্ট দোয়া করে ঘরে বসে থাকলেই হবে না, খুঁজে বের করার জন্য আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে খুঁজতে হবে, আপনার সর্বোচ্চ ট্রাই করে খুঁজতে হবে। জাস্ট ঘরে বসে বললেই হবে না সব বেঈমান, ঘরে বসে বললেই হবে না সব গাদ্দার, ঘরে বসে বললেই হবে না সব একরকম। না না, দোয়াও করবেন, খোঁজারও ট্রাই করবেন। মাঝে মাঝে আল্লাহ আপনার জিনিসটা রেখে দেয়, আপনাকে খুঁজে বের করতে হয়। যেমন আপনি ধনী হবেন, টাকার তো অভাব নাই পৃথিবীতে, টাকা তো ঠিকই আছে, আপনাকে খুঁজে পাওয়ার যোগ্যতা বের করতে হবে, আপনাকে বিজনেস করতে হবে, আপনাকে স্টার্ট করতে হবে, আপনাকে ওই লাইনে হাঁটতে হবে, দেন ইউ ক্যান অ্যাচিভ সামথিং ইন ইউর লাইফ। অতএব যদি আপনি একাকিত্ব অপারগতায় থাকেন, দ্যাটস ওকে ফাইন। 1 মাস 2 মাস 5 মাস 1 বছর বাধ্য আছেন, দ্যাটস ওকে ফাইন। বাট আপনাকে ট্রাই করতে হবে একজন জীবন সঙ্গী খুঁজে বের করার। একজন ওয়াইফের জন্য হাজব্যান্ড ছাড়া আলটিমেটলি শেষ পর্যন্ত কোনো ভালো গতি নেই। একজন হাজব্যান্ডের জন্য ওয়াইফ ছাড়া আলটিমেটলি ভালো কোনো কিছু হতে পারে না। এজন্য আমরা চেষ্টা করব দোয়া করা, আল্লাহর সঙ্গে কানেক্ট করা, ওযু করা, নামাজ পড়া, কোনো গুনাহে জড়িয়ে না যাওয়া, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা আমল যেন মানার তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। আমারও সবাই বলে আমি নাকি যুবকদের হুজুর, কথা কিন্তু সত্যি। যুবকদের পেইন কেউ না বুঝলে আসিফ হুজুর টানায় টানায় প্রত্যেকটা কোনায় কোনায় বোঝে, সব আছে। আমি ওই কালকে না পরশু বলেছিলাম যে এই যে শীতকাল, এই জীবনে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। এই কথা বলার পরে যুবকরা বলছে হুজুর কথা সত্য। বাপকে বললাম বিয়ে দাও, বাপ বলছে বাচ্চা আছে। আমি বললাম আমি যে বাচ্চা, তোমার কোন অ্যাঙ্গেল আমার বাচ্চা মনে হয়, দেখো আমাদেরকে তাকাও। আব্বা বোঝে না যে ছাওয়াল তো বড় হয়ে গেছে, ছাওয়ালের বউ দরকার, ঠিক কেনা বলো যুবক। আমার বুঝতে চায় না, বলে যে তোর বয়স হয়নি, তুই এখন নিজের পায়ে দাঁড়া। আরে এটা কার পা? এটা আমারই পা। আচ্ছা এখন কথা থাকলো প্রতিষ্ঠিত হওয়া, যে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না। আপনি প্যারো পে খাড়া হো যাও পেহলে। এই যে ভাই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের চাকা যে বন্ধ হয়ে যায়, এইটা আর কেউ বুঝতে চায় না। আগে বিয়ে, তারপর দেখা যাবে যে আমি কি হব। বাট একটা কথা বলে ফেলি, যেহেতু বাংলাদেশে আমরা বসবাস করি, টাকা ছাড়া বিয়ে করা ইটস রিয়েলি টাফ ইন বাংলাদেশ। আর যতগুলো মেয়ে আছে তার 95% মেয়ে হচ্ছে দে আর ম্যাচ ফর মানি। টাকা আছে যেখানে, কিছু কিছু মেয়ের টাকা থাকলে টাকলাকে বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে। তো এক বাবাকে এক ছেলে বলছে, আব্বা জান এত সুন্দরী একটা মেয়ে আপনার, এ কার সঙ্গে বিয়ে দিলাম? इसके सर पे तो बाल नहीं है, माथाয় তো চুল নাই। तो अब्बा बोलছে क्या बात कर रहे हो बेटा, सिर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু কিছু বাবার স্লোগান হচ্ছে টাকা থাকলেই হবে, চুল না থাকলে কি হবে, ঠিক কিনা বল? টাকা থাকলেই মেয়েরে বিয়ে দিয়ে দেয়। বাট আমার যে বোনরা আমাকে শুনছেন অনলাইন থেকে বা আশেপাশ থেকে শুনছেন, একটা কথা বলবো, টাকা পেতে পারেন আপনি টাকলাকে বিয়ে করে, বাট সুখ কোনদিন আপনি খুঁজে পাবেন না। সুখ পাবেন আপনি তখন চরিত্রবান যুবককে আপনি বিয়ে করবেন যখন, ঠিক কিনা? ক্যারেক্টার ইজ দ্য মেন ফ্যাক্ট, বিগেস্ট ফ্যাক্ট ইন ম্যারেজ ইস্যু। শুধুমাত্র রূপ দেখে বিয়ে করলে পূর্ণিমার বিয়ে কখনো ভাঙতো না। এই যে শুধু রূপ দেখে বিয়ে করছে, ভেঙে গেছে। শুধুমাত্র রূপটা আসল জিনিস নয়, চরিত্র হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি জিনিস, ঠিক কিনা বল? নবীজি বলেছেন তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, become successful by selecting the one who has religion, character and conduct. যার চরিত্র ভালো তাকে তুমি বিয়ে করো। তোমার জীবনে তুমি যেই পর্যন্ত এসেছো সফলতা, চরিত্রবান মেয়ে পেয়ে তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবা, ঠিক কিনা? আল্লাহ আমার প্রত্যেকটা মেয়েকে, আমাদের এলাকার যে মেয়ে আছে, আমাদের মা বোনদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। আমাদের যুবকদেরকে চরিত্রবান
মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তো আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি তোমাদের জন্য একটি সূরা থেকে তাফসীর পেশ করব, বাট একটা কথা বলেই শুরু করবো ইনশাআল্লাহ। আমাকে সেদিন একটা যুবক খুব কান্নাকাটি করছেন। যুবকদের তো আবেগের শেষ নাই, এদের খালি আবেগ কাজ করে, বিবেক কাজ করে খুবই কম। তো সেই দিন এক ছেলে আমার বলছে, হুজুর 5 বছরের সম্পর্ক হুজুর, আমার গার্লফ্রেন্ড আমারে বাদ দিয়ে আর এক টাকলাকে বিয়ে করে ফেলছে, আমার জীবনটাই তামা তামা হয়ে গেছে। এরকম যুবক চকরিয়ার যুবক ভাইরা বলো, আছে না নাই? আচ্ছা, আমি যে কথাটা বলছি এটা কি অবাস্তব না বাস্তব? বলো 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 বলো। মেয়েরা কিন্তু তোমার সাথেই প্রেম করবে, তোমার সঙ্গেই চলবে, তোমার সঙ্গে ফুচকা খাবে, সব তোমার সঙ্গে করবে, বাট যখন বিয়ের সময় আসবে ও তোমাকে বাদ দিয়ে তাকেই দেখবে যার টাকা পয়সা বেশি। এটা মেয়েদের একটা চরিত্রের একটা পার্ট। তবে সব মেয়ে একরকম নয়। তবে মাথায় রাখবা একটা কথা, আমি তোমাদের সবাইকে মোটিভেট করার জন্য বলছি, 3টা মিনিট আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, তারপরে আমি আমার তাফসীরে যাব। একটা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হয়নি, আওয়াজ নাই, জোরে সোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কক্সবাজারবাসী যেখানে। জীবনে চলতে গেলে কেউ জীবনে আসবে, কেউ জীবন থেকে যাবে, এটাই পৃথিবীর ন্যাচার। কেউ কখনো আজীবন আমাদের থাকে না। তো কেউ ছেড়ে চলে গেলে পেইন খাওয়ার কোনো দরকার নাই, মায়া করার কোনো প্রয়োজন নাই। যে গেছে সে তোমার জন্য ছিলই না। কথা আসতে কেন জোরে বলো, ঠিক কিনা যুবক ভাইয়েরা? যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জন্য নয়, পাশাপাশি যে অলরেডি অন্য কারো হয়ে গিয়েছে সেও তোমার জন্য নয়। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সেই মানুষ যার বেঈমানের প্রতি কোনো মায়া থাকে না। পৃথিবীতে সবচেয়ে হ্যাপি মানুষ হচ্ছে সেই মানুষ যে প্রতারকের প্রতি কোনো মায়া রাখে না, ঠিক কিনা? যে গেছে ওরে যাইতে দাও, ও তোমার জন্য নয়। যদি এটা ভাবতে পারো যে যে গেছে আমার জন্য নয়, খোদার কসম তোমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে তো আর কেউ হতে পারবে না, ঠিক কিনা বলো? যে গেছে ওরে যাইতে দাও। আরেকটা কথা হচ্ছে, কেউ যখন ছেড়ে যাবে তোমাকে, তোমার সবচেয়ে কঠিন অবস্থায় মনকে একটু বুঝ দিবা। কি বুঝ দিবা জানো? যে ছেড়ে গেছে এর যদি তুমি ধরে রাখতে না পারো, তুমিও চলে আসো। আমি একটা কথা শুনেছিলাম সেই দিন, সেটা হচ্ছে, जो छोड़ के जाता है तकलीफ उसे नहीं होता, जो रह जाता है तकलीफ उसे होती है। যে ছেড়ে যায় সে তো বিন্দাস আরামে ঘোরে, কিন্তু যে থেকে যায় ওইটার ভিতরে যে কেন আমারে ছাড়লো, সে জীবনে কখনো সুখী হতে পারে না। তুমিও ওখান থেকে বের হয়ে চলে আসো। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, কেউ ছেড়ে গেলে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নাই। জীবন আমার, কষ্ট আমার, সুখটা আমাকেই আনতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? আর একটা ছোট্ট কথা তোমাদেরকে বলছি, জীবনে যারা তোমাকে ইগনোর করবে, খারাপ সময় পাশে থাকবে না, দুঃসময় তোমার হাত ছাড়বে, এদেরকে মাফও করে দিবা, সঙ্গে সঙ্গে ব্লকও করে দিবা। ব্লক করে দাও, আনফ্রেন্ড করে দাও, নাম্বার ব্লক লিস্টে ফেলাও, হোয়াটসঅ্যাপে ব্লক দাও, স্ন্যাপচ্যাটে ব্লক দাও, মেসেঞ্জারে ব্লক দাও, সব জায়গায় ব্লক। যে আমার জীবনে সুখের জন্য বাধা হবে, যে আমার জীবনে আমার কষ্টের সময় পাশে থাকবে না, যে আমার সফলতায় খুশি হতে পারবে না, তারে মুসলমান হিসেবে মাফ করতে পারবো, বাট তার জন্য আমার এদের কোনো জায়গা থাকতে পারে না। এদেরকে ব্লক করে দাও। যে আমার ভালো সময় পাশে থাকে, খারাপ সময় কাছে থাকে না, ও আমার ভালো বন্ধু হওয়ার কোনো যোগ্যতা রাখে না। জাস্ট ব্লক দেম, জাস্ট আনফ্রেন্ড দেম, করে দাও আনফ্রেন্ড। কোনো গুনাহ হবে না, আমি তোমাকে বলতেছি। কারণ বেঈমানদের জন্য আল্লাহ মাফ রেখেছেন। বাট হাদিসে এসেছে, লা ইউলদাগুল মুমিন ফি হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। মুমিন মুসলমান একবার ধোঁকার শিকার হয়, দ্বিতীয়বার সেই গর্তে আর তারা কেউ পা দেয় না, ঠিক কিনা বলো? বের হয়ে আসো সেখান থেকে। রাজি আছো ইনশাআল্লাহ? আর একটা মাথায় রাখবা, দোয়া করা শেখো। হ্যাঁ, খালি এমনি দড়ি পেঁচাও না। দড়ি পেঁচানো বোঝো তোমরা যুবক ভাইয়েরা? ওই নামাজ শেষে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হোয়াট ইজ দিস? এটা কোনো দোয়া হইল? দোয়া করতে হবে দোয়ার মতো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে হবে, আল্লাহ আন্নী মাসানিয়া যুররু আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ,
আমি তো ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়। এর মানে হচ্ছে আল্লাহ তুমি যেহেতু দয়াময়, তুমি আমার কষ্টে কেমনে রাখতে পারো। দোয়া করেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে থেকে শেফায় আজলা কামেলা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়া দোয়ার মতো দোয়া শেখো। আল্লাহকে বলো, আল্লাহ যেইটা আমার কপালে নাই ওইটার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয়ে রাখো না। যেটা আমার কখনো হবেই না ওইটা নিয়ে আমার সমস্ত চিন্তা তুমি বাদ দিয়ে দাও আল্লাহ। কারণ আমি খুব ভদ্র মানুষ, নম্র মানুষ, বিনয়ী মানুষ, একটু সহজ সরল মানুষ, তাই আমার মানুষ ঠকায় বেশি, বেঈমানি করে বেশি। অতএব তুমি আমার হৃদয় থেকে সমস্ত বেঈমানের জন্য ভালোবাসা দূর করে দাও। সকলেই পড়া আমি এই দোয়াটা বেশি বেশি করবো, তোমার জীবনটা দেখবা সুখী হয়ে যাবে। সর্বশেষ ফাইনালি অ্যান্ড লাস্ট কথা, যে তোমার ছেড়ে গেছে ওইটা না বাবা একদম বাদ দিয়ে দাও। তোমার স্বপ্নকে নিয়ে ভাবো, তুমি কি হতে চাও, তোমার ফিউচারে তুমি কি হতে চাও। বাইরে আজকাল টাকা ঠিক থাকলে আর ভবিষ্যৎ ঠিক থাকলে কেউ হাত ছাড়তে চায় না, শক্ত করে সবাই হাতটা ধরতে চায়। নিজের ব্রাইট ফিউচার তৈরি করো, ভবিষ্যৎ সুন্দর করো। দেখবা কোনো বাপের কাছে তোমারে যাওয়া লাগবে না বিয়ে চাওয়ার জন্য, মেয়েকে চাওয়ার জন্য। দেখবে প্রত্যেকটা বাবার সিরিয়াল তোমার পেছনে লেগে গেছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? কথা বলো বলো বলো। তো বাবারাই তোমার পেছনে ঘুরবে মেয়ে দেওয়ার জন্য। তো এটাই মেসেজ তোমাদের জন্য। কেউ ছেড়ে গেলে আহামরি পেইন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যাকে বলবা তোমার ছাড়া আমি বাঁচবো না, জান, ও তোমারে বাঁচতেই দিবে না। মানুষ বড় বেঈমান, ঠিক কেনা বলো যুবকেরা? যাকে বলবা তোমার ছাড়া আমার জীবন শেষ, তামা তামা হয়ে যাবো, তুমি আমার জীবনের সব, ও বলবে আমি তোমার সব, তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ আল্লাহকে যে বান্দা ভালোবাসতে পারে, আল্লাহ বলে তোর জন্য আমি একাই এনাফ। আর বান্দাকে যখন বান্দা বেশি ভালোবেসে ফেলে, সস্তা হয়ে যায়, দাম কমে যায়, আর হাতটা ছেড়ে চলে যায়। ঠিক কিনা বলো যুবক ভাইয়া? আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত মায়া, ভালোবাসা, বিয়ের আগের এই সমস্ত রিলেশনশিপ, আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। সকলেই পড়া আমিন। তাহলে কেউ ছেড়ে গেলে কি আহামরি পেইন খাওয়া যাবে? আরেকটু বলি, সুইসাইড করা যাবে? যে সুইসাইড করার চিন্তা করে তার মতো বোকা, গর্ধব, গাধা আর কেউ হতে পারে না। তুই মরে গেলে তো খেলাই শেষ, তুই মরলে তো খেলাই শেষ রে পাগলা। তোমার যুদ্ধে তুমি নায়ক, তোমাকেই জিততে হবে, তোমাকেই যুদ্ধে সফলতা নিয়ে বাসায় ফিরে আসতে হবে। ঠিক কিনা বলো? তোমার যুদ্ধে তোমাকে কেউ সহযোগিতা করবে না এই পৃথিবীতে। তুমি যখন সফল হবা কেউ তোমার পাশে থাকবে না, আর যখন সফল হয়ে যাবা আশেপাশে দেখবা সবাই তোমাকে বলছে স্যালিউট স্যালিউট স্যালিউট। ঠিক কিনা বলো? যখন তুমি স্ট্রাগল করছিলা তখন তোমাকে কেউ সঙ্গ দেয়নি, বলে আরে এর দ্বারা হবে না, এর দ্বারা জীবনেও কিছু হবে না, তো ওই পাগলা, এই বাদ দাও। আর যখন তুমি সফল হয়ে যাবা, যে মানুষ বলেছে তোমাদের কিছু হবে না, ও বলবে আমি আগেই বলেছিলাম তুমি পারবা বাবা। ঠিক কিনা বলো? আমি জানতাম তুমি পারো বাবা, আমি না তোমার আঙ্কেল, আমাকে ভুলে গেছো? মানুষ হচ্ছে এই রূপ বিলং করে। অতএব কাউকে নিয়ে ভাবার টাইম নাই। নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজের চরিত্র ভালো তো নিজের বউ ভালো। ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আমরা যে কিতাব থেকে আজকে তাফসীর শুনবো, এই কিতাবটার নাম, কক্সবাজারের মানুষ তো বিড়ালের বাচ্চা না, সব বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা আমার সামনে আছে। আওয়াজটা জোরে দেন। কিতাবটার নাম কি? এগুলো অনেক কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই যে বইয়ে ওয়্যার অফ there is no doubt in it, a guidance to those who are muttaqin, যেখানে কোনো ভুল নাই, সন্দেহ নাই। মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা এই বইটাকে গাইডলাইন করে হেদায়েতের পথ প্রদর্শন করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, এই কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, তার কপালের চাকাটা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? খুলে যায়, সৌভাগ্যবান হয়ে যায়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Allah says in this ayah, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে,
তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা হচ্ছে সেই কোরআন। অনেকে বলে এই কোরআনটা আমরা কেন ধরবে, তো হুজুরদের কোরআন। মিয়া কোরআনটা ধরেন নাই বলে তো আপনি আজকে বিপদের মধ্যে আছেন। আপনি ডিপ্রেশনের শিকার হয়ে গিয়েছেন, সমাজের অবস্থা দুর্নীতিতে ভরে গিয়েছে, দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে সুদ আর ঘুষ ঢুকে গিয়েছে। না না, সুদ ঘুষ বাংলাদেশে নেই। হ্যাঁ নাই না। সত্যি আছে নাকি ভাই? শুধু কি ঘুষ আছে? হ্যাঁ, টেবিলের নিচে, উপরে, প্যান্টের পকেটে, আন্ডার প্যান্টের পকেটেও আজকাল মানুষ ঘুষের টাকা লুকায় রেখে দেয়। ঠিক কিনা বল? ঘুষ, চতুর্পাশে ঘুষের ব্যবসা। বাট ঘুষ যখন দিবেন বলবে ইটস নট এ ঘুষ, ইটস লাইক এ হাদিয়া। ইট ইজ লাইক এ হাদিয়া। এটা হচ্ছে চোরের উপরে বাটপারি। হ্যাঁ, ঘুষ তো খাবেই, বাট হাদিয়ার নাম করে খাবে। এরকম আছে না নাই বলো যুবক ভাইরা? তো ঘুষের বাংলাদেশ, সুদের বাংলাদেশ দূর করতে চাইলে কোরআনের সমাজকে কায়েম করতে হবে। ঠিক কিনা? আমরা সংক্ষিপ্ত সময়ে আজকে একটি সূরার তাফসীর করব এবং খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যে সূরাটার তাফসীর করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। আর রহমান নামটা কি? আর রহমান। এটা হচ্ছে কোরআনুল কারীমের 55তম সূরা এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 78। কত? আপনার কথা বলুন আমার সাথে। কত? 78। মাশাআল্লাহ। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 3টা। প্রত্যেকটা সূরার মাঝে আল্লাহ তাআলা 2টি করে ভাগ রেখেছেন, হয়তো মাক্কি হবে, না হয় মাদানী হবে। সূরাতুর আর রহমানটা হচ্ছে মাদানী চ্যাপ্টারের সূরা। কোন চ্যাপ্টার? মাদানী। তাহলে এবার একটু বেসিক নলেজগুলো রিপিট করি আপনাদের সাথে। আপনারা বলবেন, আমি জাস্ট প্রশ্ন করছি, এই সূরাটা কত নম্বর সূরা? 55। বলেন কত? এই সূরার আয়াত সংখ্যা কত? 78। মাশাআল্লাহ। এই সূরাটা কি মাক্কি না মাদানী? এবং এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 3টা। বলেন কয়টা? 3টা। সূরাতুর রহমান এমন একটি সূরা যে সূরার ফজিলত বলতে গিয়ে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে, আর এই কোরআনের অর্ধেক সৌন্দর্যের নাম হচ্ছে সূরাতুর রহমান। সবাই পড়েন, সবাই পড়লেন না মন খুলে প্রিয় ভাইরা? নবীজি বলেছেন লিকুল্লি শাইইন আরুদ ওয়া আরুদুল কুরআনি সূরাতুর রহমান। প্রত্যেকটা জিনিসের এক নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। সুবহানাল্লাহ, সবাই পড়েন। আবার নবীজি বলেছেন কেউ যদি প্রত্যেকদিন সূরা আর রহমান তেলাওয়াত করে, কিয়ামতের দিন তার কপালটায় এমন একটা মুকুট পরানো হবে যে মুকুটের তাজের উজ্জ্বলে পুরো কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আপনারা কি চান আমাদের চেহারা, সবার চেহারা সুন্দর হয়ে যাক? চাই 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 চাই। সূরা আর রহমান যে বেশি বেশি তেলাওয়াত করবে তার চেহারায় আল্লাহ একটা আল্লাহ প্রদত্ত নূর দান করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন যে সূরা আর রহমানটা হচ্ছে এমন একটা সূরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা জিনদের সামনে তেলাওয়াত করলেন। এই সূরা একটা আয়াত আছে যেটা বারবার আল্লাহ তাআলা রিপিট করেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, which of my mercy, blessing and bounties you wanna deny? আল্লাহ প্রশ্ন করছেন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তো নবী যখন জিনদের সামনে বারবার বারবার আয়াত তেলাওয়াত করছিলেন আর জিনরা জবাব দিচ্ছিল, রব্বানা লা শাইউম মিন নি'মাতি রাব্বিক ফালাকা নুকাযযিব ওয়া লাকাল হামদু কুল। আল্লাহ, তোমার কোন নিয়ামত we cannot deny any kind of your mercy, blessing and bounties. আল্লাহ, তোমার কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। তোমারই সব প্রশংসা, তুমি তো সব প্রশংসার মালিক। জবান করে বলেন তো তিনি কে? আল্লাহ সব প্রশংসার মালিক, তার হাতেই সব ক্ষমতা, তিনি সবচেয়ে দয়াময়। তাহলে বোঝা গেল সূরা আর রহমান একটা ফজিলত আছে না নাই? অনেকে দেখবেন এখন হিন্দি গানের ভক্ত, ইংরেজি গানের ভক্ত, বাংলা গানের ভক্ত। আর এখন তো বাংলাদেশ এমন একটা কান্ট্রি হয়ে গিয়েছে, গানের কনসার্ট করতে কোনো প্রকার কোনো পারমিশনের প্রয়োজন হয় না, যাত্রাপালা করতে কোনো পারমিশনের প্রয়োজন হয় না।
তাফসীর প্রোগ্রাম করতে যত সব বাধা আসে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমাদের দেশটা আজকে এমন দেশ হয়ে গিয়েছে, তো যারা গান দুনিয়াতে শুনবে না, নিজের কানকে হেফাজত করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে একটা গান শোনাবে, একটা সূরা তেলাওয়াত করবে, যে সূরাটার নাম হবে সূরা আর রহমান। সুবহানাল্লাহ, সবাই পড়লেন না? সবাই সূরা আর রহমান তিনি তেলাওয়াত করবেন নিজের কণ্ঠে। মানুষগুলো পাগল হয়ে যাবে কণ্ঠ শুনে, আল্লাহর কণ্ঠ। আয় হায়, মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হতে পারে, তাহলে যে রব সে মানুষকে কণ্ঠ দান করেছে, তার কণ্ঠ কতটা সুন্দর হতে পারে আপনি কি কল্পনা করতে পারেন? সুবহানাল্লাহ, সবাই পড়েন আপনার যুবক ভাইরা। আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন সূরা আর রহমান। এখন প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল, কেন নাজিল হয়েছে, প্রেক্ষাপট কি ছিল, ব্যাকগ্রাউন্ড কি ছিল, এটা আছে না নাই? একটু যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে যারা আমার ওয়াজ মনোযোগ দিয়ে শুনবে এবং আমাকে শেষে গিয়ে বলতে পারে পুরস্কার আছে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? পুরস্কার পেতে হলে মনোযোগটা বাড়ান, আর কেউ কক্সবাজারের বদনাম করার চেষ্টা করবেন না। এসেছি সবাই একসাথে, যাব সবাই একসাথে। মাঝখান থেকে যেহেতু কেউ সব ঠিকঠাক আছেন, আই হোপ দ্যাট শেষেও সব ঠিকঠাক থাকবে, কেউ ডান বাম হবেন না। আর এখানে কি বাউডার পারে ওয়াজ শোনা যায় না? যাবে তো আজকে ইনশাআল্লাহ। তো বলছিলাম সূরা আর রহমানের প্রেক্ষাপটটা কি ছিল। নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন সবার মাঝে। কাফেরদেরকে তিনি সবসময় বলতেন তোমরা আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা দাও। একদিন তিনি বললেন উসজুদু লিররহমান, প্রস্ট্রেট ফর রহমান, তোমরা রহমানকে সিজদা করো। কাফেররা আজীবন শুনেছে আল্লাহকে সিজদা করো। তখন তারা বলল কি রে, রহমানটা আবার কে? ক্বালু ওয়া রহমান, দে আস্ক হু ইজ দ্য রহমান। ইয়া মুহাম্মদ, তুমি তো অলওয়েজ আল্লাহ আল্লাহ বলো, আজকে রহমান বলছে, রহমানটা আবার কে? আল্লাহ বলছে তোমার রহমানকে চেনো না? আজকে তোমাদের সবাইকে রহমানের পরিচয়টা সূরা রহমানের মধ্যে তুলে ধরবো। সুবহানাল্লাহ, সবাই পড়েন। সূরা রহমান হচ্ছে এমন একটা সূরা যে সূরা আল্লাহ তাআলা তার পরিচয়কে তুলে ধরেছে, আর রহমান। আচ্ছা, রহমান মানে কি কে বলতে পারে? দয়ালু। বলেন রহমান মানে কি? দয়ালু, মায়াময়, ভালোবাসার যিনি সত্তা, তিনি কে? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে সবচেয়ে দয়া একজন মানুষ হিসেবে আমাদেরকে কে করে মানুষ হিসেবে? বলেন কে? মায়ের মতো দয়াময় পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হইতে পারে? মায়ের পরে করে বাবা। মা এবং বাবার মতো আপন, খোদার কসম, পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হইতে পারে না। তোমরা যে মনে করো গার্লফ্রেন্ড আপন, বিপদে পড়লে আব্বা আম্মা ছাড়া কোনো গার্লফ্রেন্ডকে হারি কিন্তু খুঁজে তুমি পাবা না, ঠিক না বলো? মাই পাশে থাকে, বাবাই শেষমেশ পাশে থাকে, আর পৃথিবীর সব মানুষ তোমার সঙ্গ ছেড়ে দেয়। আর আশেপাশে যা দেখো সব হচ্ছে স্বার্থের খেলা। স্বার্থ থাকলে বলবে আই লাভ ইউ, স্বার্থ ফুরাইলে বলবে আই হেট ইউ। তোমার কষ্টে তোমার মা ছিল, তোমার সুখেও তোমার মা থাকবে। অতএব সবার সঙ্গে সালাম কালাম হবে, আর মায়ের সঙ্গে আমরা পা ধরে বিনয়ের সঙ্গে বসবাস করবো, ঠিক কিনা বলে? মা সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানকে। আল্লাহ বলছে পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র 1 ভাগ ভালোবাসা দিয়েছি, আর 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহ নিচে রেখে দিয়েছি। 1 ভাগ ভালোবাসা দিয়ে মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, বউ তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার বউকে ভালোবাসে। সব হচ্ছে 1 ভাগ। আল্লাহর কাছে আছে কয় ভাগ? 99% in his hand, তার হাতে আছে। 1 ভাগের শক্তি যদি এত বেশি হয়, তাহলে 99 ভাগের শক্তি কত বেশি হতে পারে? সবাই পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর মতো দয়াময় মায়াময় কেউ হতে পারে না। এই পুরো বাংলাদেশ আজকে জেনার আড্ডাখানা হয়ে গিয়েছে, পতিতা ভরে গিয়েছে আমার এই মাতৃভূমিতে। আর কিছু কিছু অ্যাক্টরস আছে, অভিনেতা আছে, এরা অভিনয় করে কম, অশ্লীলতা প্রদর্শন করে বেশি। ফেসবুকে এদের জন্য ঢোকা যায় না, এদের যন্ত্রণায় ফেসবুক চালানো আজকে আমাদের জন্য হারাম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো যুবক ভাই?
তারা টিভিতে ইন্টারভিউ দেয়, টেলিভিশনে ইন্টারভিউ দেয়, তাদের যে চেহারা আর ড্রেস, একবার চোখ পড়লে যুবকের চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। চরিত্রের খেলা আজকে বাংলাদেশে শুরু হয়েছে। পতিতা, জেনা, মদ, সুদ, ঘুষ চতুর্পাশে ভরে গিয়েছে। তো এত গুনাহ যখন দেখে ফেরেশতা, এদিকে তাকান, ফেরেশতা বলে আল্লাহ আমাকে আপনি পারমিশন দেন, সমস্ত বান্দাকে আমি শেষ করে ফেলব। এই যে জমিনে বসে আছেন, জমিন আল্লাহকে বলে আল্লাহ আই নিড ইউর পারমিশন, একটা অনুমতি দেন, পুরো জমিনটাকে ধসিয়ে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, কুমিল্লা সবগুলো মানুষকে মাটির নিচে ধসিয়ে মারবো আমি। আল্লাহ বলছে কি কি বললো তুমি? আসমান ডাকে আল্লাহ একটা পারমিশন দেন, পুরো আসমানটা ভেঙে ফেলাই দেব, সমস্ত গুনাহগার বান্দাকে শেষ করে দিব। আসমান পারমিশন চায়, জমিন পারমিশন চায়, আল্লাহ পারমিশন দাও। আল্লাহ বলছে ঠিক আছে, শোনো আমার কথা, জবাব যার হাতে সব ক্ষমতা তিনি বলছেন এই জমিন ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহি, যদি তোমার বান্দা সবাই হয় তোমার যা মন চায় তাই করো। এই আসমান যদি এগুলো তোমার বান্দা হয় তোমার যা মন চায় তাই করো। ওয়া ইন কানা আবদি ফামিন্নি ওয়া ইলাইয়া আবদি, যদি এরা আমার বান্দা হয় তাহলে আমার উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এখন ফেরেশতা বলছে আল্লাহ তুমি কি দেখো না যে জিনা করছে মানুষ? তুমি কি দেখো না মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, পর্নোগ্রাফির নেশায় আসক্ত হয়ে গিয়েছে যুব সমাজ? কান্ট ইউ সি দ্যাট? তুমি কি দেখো না আল্লাহ? আল্লাহ বলছে আমি সব দেখি, বাট আমি তো অপেক্ষায় থাকি আমার বান্দা আমাকে একবার কখন আল্লাহ বলে ডাক দেবে। আই এম ওয়েটিং ফর হিম, আই এম ওয়েটিং when he will call me, আমি তোর অপেক্ষায় আছি সে কখন আমাকে ডাকবে। ইন আতানি নাহারান কাবিলতু ওয়া ইন আতানি লাইলান কাবিলতু, আমার বান্দা আমার কাছে দিনে তওবা করলে আমি দিনে কবুল করব, রাতে করলে রাতে কবুল করব। সুবহানাল্লাহ, জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা তওবা যখনই করবে আমি আল্লাহ তার সমস্ত তওবাকে কবুল করে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, I will forgive all the sins of his life। তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর রহমান, পৃথিবীর সবচেয়ে দয়াময়, মায়াময়, কেউ যেটা দেয় না সেটা দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের যত চাওয়া আছে আমরা সব কিছুই চাই একজনের কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়ে সবাই। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সবচাইতে দয়াময় একজন, তিনি কে? আল্লাহ হচ্ছে সবচাইতে দয়াময়, মায়াময়। তাই আল্লাহ তাআলা বলছেন রহমান, আমি হচ্ছি সবচাইতে দয়াময়। তবে একটা বিষয়, the concept should be clear, একটু স্পষ্ট হওয়া দরকার। গুনাহ হয়ে গেলে কি হতাশ হওয়া ঠিক হবে? সেদিন একজন প্রশ্ন করেছে আমাকে যে হুজুর আমি পর্নোগ্রাফির নেশায় আসক্ত, always I watch blue films and pornography, naked videos, and always I try my best to be repent, and I try to repent and that I come again. যতবার করি আবার ফিরে আসি, যতবার করি আবার ফিরে আসি, উল্টাপাল্টা আবার শুরু হয়ে যায়। তো আমি কি করতে পারি হুজুর? উত্তর হচ্ছে একটাই, যতবার তওবা করবা ভাঙবা আবার তওবা করবা, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত তওবা করবা। তুমি যদি মৃত্যুর আগে তওবা করে মরতে পারো তো
তুমি একজন খাঁটি মুসলমান গুনাহগারহীন বান্দা হিসেবে মৃত্যুবরণ করবা। সুবহানাল্লাহ বললেন না সবাই? তওবা থামানো যাবে না। আপনাদেরকে একটা হাদিস শোনাই, একটা ঘটনা শোনাচ্ছি যেটা আমি, আচ্ছা সবাই আপনার তারিক জামিলের নাম শুনেছেন? আমার তারিক জামিলের, পাকিস্তানের একজন বড় স্কলার। উনি বলছিলেন বনি ইসরায়েল একজন যুবক, তার নাম ছিল কিফিল। প্রত্যেক দিন সেই যুবকটা মেয়েদেরকে ভাড়া করে আনতো, পতিতা, জেনা করতো। প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সঙ্গে জেনা করতো। একদিনের কথা, যুবক একটা মেয়েকে নিয়ে আসছে জেনা করবার জন্য, বাসায় সেই মেয়েটা আছে। তো মেয়েটার দিকে তাকিয়ে যখন যুবক দেখছে মেয়ের দুই চোখ বেয়ে পানি ঝরছে, চোখে পানি, কিফিলের মনটা গলে গিয়েছে। বলছে, বোন তুমি কাঁদছো কেন, তোমার চোখে পানি কেন? তো বলছে, কিফিল আমি তো একজন ভদ্র ঘরের মেয়ে, আমি কখনো জেনা করি নাই, কোন পরপুরুষ কখনো আমার দেহে স্পর্শ করে নাই। তুমি হচ্ছে এমন যুবক যে আমাকে টাকার জন্য নিয়ে আসছো, আমি বড় অভাবী মানুষ, আজকে টাকার পাল্লায় পড়ে আমাকে আমার চরিত্রকে বিক্রি করতে হচ্ছে। তো আল্লাহ তো হেদায়েতের মালিক, কারে কখন হেদায়েত দেয় বলা যায় না। সঙ্গে সঙ্গে কিফিলের হৃদয়টা ইমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে গিয়েছে। কিফিল বলছে, বোন কাঁদবা না, ডোন্ট ক্রাই, কেঁদো না, আমি তোমার সঙ্গে আছি। যাও, তোমাকে আজকে আমি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিলাম, তোমাকে আমি আজকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? চলো সবাই। তো বোন তোমার কাছে একটা আবদার আছে। কি আবদার বলো? তুমি একটু আমার সামনে আল্লাহর কাছে দোয়া করো যে আমি যা করেছি আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আমি তো অনেক অন্যায় করেছি। তো মেয়েটা দোয়া করলো, কিফিলও আল্লাহর কাছে তওবা করলো। অবাক করা বিষয় হচ্ছে, কিফিল যখনই তওবা করেছে, যেখানে তওবা করেছে সঙ্গে সঙ্গে তওবার সঙ্গে সঙ্গে তার রূহ কবজ হয়ে গেছে, জায়গায় মারা গিয়েছে। এখন এলাকার যে লোকজন আছে তারা জানতো কিফিল জেনাকার, তাই কেউ দাফন দিবা না, কোনো লাশ তার দাফন হবে না, জানাজা হবে না, কেউ আসে না তার লাশ দাফন করবার জন্য। আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ নিয়মকে চেঞ্জ করলেন। আল্লাহ কাকে কখন মাফ করে এটা কেউ কি বলতে পারে? বাট আল্লাহ কাউকে মাফ করেছে কিনা এটা মৃত্যুর পরে বোঝা যায়, কিয়ামতের দিন বোঝা যায়। আল্লাহ হ্যাজ চেঞ্জড দ্য রুলস, নিয়ম চেঞ্জ করে ফেলেছেন। কি করলেন? তার গেটের সামনে আল্লাহ একটা সাইনবোর্ড দিয়ে দিলেন, নুরানি সাইনবোর্ড, যেখানে লেখা আছে কিফিলের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এলাকার মানুষ যখন পাড়তে যাচ্ছে আর দেখছে লেখা আছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার কবরের গুনাহ তো মাফ হয়ে গিয়েছে, সব আযাব মাফ হয়ে গিয়েছে, গুনাহ মাফ। এলাকার সমস্ত মানুষ দেখে অবাক, সবাই কিফিলের কাছে দৌড় দিয়ে আসছে। কিফিলকে ধরে গোসল করিয়ে জানাজা দিয়ে একজন খাঁটি মুসলমানকে যেমন করে দাফন করা হয়, কিফিলকে আল্লাহ সেই সম্মানে দাফন করিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর রহমান, আমি তো দয়াময়, তুই কত গুনাহ করবি, তোর গুনাহ যদি হয় খালের বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হচ্ছে নদীর সমান। তোর গুনাহ যদি হয় নদীর সমান, আমি আল্লাহর দয়া হচ্ছে সাগরের সমান। সুবহানাল্লাহ বললেন না সবাই? আর রহমান সবচেয়ে দয়াময়। আর একটা ছোট্ট একটা কথা, সূরা আর রহমানের কথা বলতে তারই জানি বললেন, আচ্ছা আপনার সবাই পতিতা মানে তো বোঝেন তাই না, যে হারাম কাজ করে, অবৈধ শারীরিক সম্পর্ক করে টাকার বিনিময়ে তাকে বলা হয় পতিতা। ইংরেজিতে আমরা বলি প্রস্টিটিউট, যে এই সমস্ত কাজ করে পতিতা। একজন পতিতা ছিল পাকিস্তানের, যে আজীবন যুবকদের সঙ্গে টাকার বিনিময়ে জেনা করেছে। তো একদিন সে দোকানে, শপিং মল আছে না, আচ্ছা আপনার সবাই যমুনা ফিউচারের নাম শুনছেন? আচ্ছা বসুন্ধরার নাম শুনছেন সবাই? তো মেয়েটা এক দোকানে আসছে। তো দেখবেন কিছু কিছু দোকান আছে, মানুষটা দোকানদার খুব ভালো, দিন রাত ওয়াজ শোনে। সেলুনে দেখবেন মাঝে মাঝে ওয়াজও বাজে, গানও বাজে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? তো এই মেয়েটা একদিন এক দোকানে আসছে, তো ওখানে একটা ওয়াজ বাজতেছে, তারিক জামিলের ওয়াজ। তো উনি উর্দুতে বলতেছেন कि अगर तुम्हारी जिंदगी में सारी जिंदगी तुमने गुनाह किया है तो फिर तुम अल्लाह की रहमत से मायूस ना होना, क्योंकि अल्लाह एक ज़ात ऐसी है कि जब भी तुम उसके पास तौबा करोगे, तुम्हारी तौबा जब तुम करोगे, तुम्हारी आंसू जब नाक तक आएगी, उसके पहले ही अल्लाह तुम्हारी सारी जिंदगी गुनाह माफ कर देगा। सुबहानाल्लाह পড়লেন না সবাই? এই কথাটা ওই মহিলার কানে গেছে যে আল্লাহ তওবা করলে নাকি
সব গুনাহ মাফ করে দেয়। তো সেই যুবক, যে যুবকটা এই ওয়াজটা বাজাচ্ছে, তাকে বলছে এই ওয়াজটা কার? তো বলছে ইনি তো আমাদের পাকিস্তান টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে তারিক জামিল। তো মেয়েটা বলছে তুমি কি পারবা তার সঙ্গে আমার সাক্ষাৎ করাইতে? আমি সাক্ষাৎ করতে চাই প্লিজ। তো বলছে আমি কেমনে পারবো, এত বড় আলেম, এত বড় স্কলার, যেমন আমাদের দেশে আজহারি আছে, ওই দেশে হচ্ছে পাকিস্তানে তারিক জামিল আছে, বিশাল বড় ফেমাস মানুষ। তো এটাকে পাওয়া তো খুবই মুশকিল। তো বলছে ঠিক আছে, আপনি আমাকে সুযোগ দেন, আমি ট্রাই করবো আপনাকে সাক্ষাৎ করাবার জন্য। তো দুইজন মিলেই গেছে তারিক জামিলের কাছে। তো আল্লাহর কি খেলা, আল্লাহ দেখা করাই দিচ্ছে, দেখা হয়ে গিয়েছে। তো মেয়েটা বলছে হুজুর ये जो आपने कहा है कि अगर तौबा करोगे तो सारी जिंदगी की गुनाह माफ हो जाएगा, ये सच बात है कि ये सच में ही हो सकता है ये बात? তো বলছে কেন হবে না, আমার রব তো রহমান, তওবা করলে আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ার সময়। তো তখনই মেয়েটা বলছে হুজুর যদি এটা সত্য হয় তাহলে আমিও বলছি আল্লাহ মেরি তওবা, আমিও তওবা করলাম, আমি জীবনে কখনো এই সমস্ত প্রস্টিটিউশনের কাজে যাব না, কখনো পুত্রগিরি করব না, তওবা করলাম আমি আজকে জীবনেও কখনো অন্যায় করব না। তো এটা ছিল রমজান মাসের আগের কথা। তো প্রায় ঈদের সময় তারিক জামিল ভাবলেন যে মেয়েটার খবর কি, এত সুন্দর তওবা সে করলো, এখন সে কোন পথে আছে। খবর নেওয়ার জন্য যুবককে কল দেওয়া হলো। ওই যুবক, যে যুবক তাকে নিয়ে এসেছিল, তো উনি খবর পেলেন যেই মেয়েটি তওবা করেছিল, তওবার পর থেকে সে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করে নাই। এবং রমজান মাসে আমরা এশারের পরে কি নামাজ পড়ি বলেন, কি নামাজ পড়ি? আহা, সত্য কথা যদি বিশ্বাস না হয় আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন তারিক জামিলের ঘটনা পতিতার সঙ্গে চলে আসবে আপনার ইউটিউবে। উনি বললেন যেই মেয়েটা তার কাছে তওবা করেছিল পতিতা, ওই মেয়েটা প্রত্যেক দিন নামাজ পড়তো, যিনি কদরের রাত মানে 27-এর রাত, সম্ভাব্য মনে যে রাতে সবচাইতে বেশি কদর রাত হওয়ার, ওই রাতে নামাজ পড়তে বের হয়েছে মসজিদে যাওয়ার জন্য। যখন তারাবির নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার, রুকু দিয়েছে, সেজদায় যখন গিয়েছে, সেজদারত অবস্থায় সে আল্লাহর কাছে চলে গিয়েছে। যে মানুষটার মৃত্যু সেজদায় হয়, আপনার মন কি বলে, সে কি জাহান্নামী মানুষ না জান্নাতি মানুষ? তো মনের বিশ্বাস যে সে জান্নাতি মানুষ হবে। তো যেটা বোঝাতে চাই, আর রহমান যিনি এত দয়াময়, যিনি এত মায়াময়, তিনি তো মাফ করার জন্য বসেই আছে। আমাদেরকে মন খুলে মাফ চাইতে হবে। আমি দোয়া করি সবাইকে নিয়ে, আল্লাহ তুমি আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। মুরব্বীরা আমিন বলতে, যুবকদের আমিনের কোনো জোর নাই। আল্লাহ তুমি আমাদের সবার অন্যায়কে মাফ করে দাও, পড়না আমিন। এবার আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সেকেন্ড, আল্লামাল কোরআন। রহমান কে জানো? রহমান তো সেই রহমান যিনি কোরআনকে শিখিয়েছেন। কোরআনটা আমাদেরকে শিখিয়েছে কে? কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। বাট আফসোসের বিষয় হচ্ছে আজকালকার মেয়েরা হিন্দি সিরিয়াল দেখে, তামিল মুভি দেখে, বলিউডের ফিল্ম দেখে, এগুলো দেখে দেখে বাংলার চাইতে হিন্দি বেশি বলতে পারে। কিন্তু ঠিক সেই মেয়েটা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না। আর অনেক যুবক দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়ে। হ্যাঁ, বিটিএস ভক্ত আছে নাকি কক্সবাজারে? ছি 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 ছি, বদনামের বিষয়। যেই মেয়েরা বিটিএস ভক্ত, এদেরকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, একজন মুসলিমা হিসেবে ভালোবাসি, সম্মান করি, বাট রুচিতে সমস্যা আছে। একজন মুসলমান ঘরের মেয়ে কোনো বিটিএস এর ভক্ত হতে পারে না, ঠিক কিনা? এই বিটিএস এর ভক্ত হওয়ার কারণে অনেক মেয়ে দেখবেন, রাগ করবেন না যে তাফসীর চলতেছে, কথা বলা ঠিক হবে না, বাট বলতেছি জাস্ট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়ালাইজ দ্যাট হোয়াটস গোয়িং অন ইন সোসাইটি, কি চলছে বাস্তবতার সমাজে। বলবে যে আমার দাড়িওয়ালা ছেলে আর ভালো লাগে না। দাড়িওয়ালা কেন ভালো লাগে না? বলছে বিটিএস কে দেখেছি মুখে কোনো দাড়ি নাই, তো হিজড়ার মধ্যে দাড়ি থাকবে কই থেকে? হ্যাঁ, রুচিতে সমস্যা। যেই মেয়ে মুসলিম ঘরের মেয়ে হয়ে দাড়ি পছন্দ করে না, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই তার মাঝে মুনাফিকি ঢুকে গিয়েছে। সে মুসলিম ঘরের মেয়ে হতে পারে না, ঠিক কিনা বল যুবক ভাইরা? খবরদার, কোরআন পড়া শিখতে হবে যুবক ভাইরা। তুমি ইংলিশ মিডিয়ামে পড়তে পারো, তোমার ভাষাগত যোগ্যতা সব জায়গায় থাকতে পারে, বাট যার কোরআনের যোগ্যতা নাই, শিখার যোগ্যতা নাই, কোরআন পড়তে পারে না, তার কোনো যোগ্যতার দাম আল্লাহর কাছে নয়। আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিখিয়েছেন। আচ্ছা বলেন, পৃথিবীতে যত কিতাব আছে
প্রত্যেকটা কিতাব নাজিল হওয়ার পরে বা বানানোর পরে, লেখার পরে পরিবর্তন আছে না নাই? তাওরাত পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, জাবুর ইট হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়েছে। বাট কোরআন ইজ অনলি ওয়ান বুক দ্যাট ইজ নাথিং হ্যাজ চেঞ্জড ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। যখন থেকে নাজিল হয়েছে আজ যদি কোরআন একটা শব্দ কেউ পরিবর্তন করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, ভাষা সাহিত্যের অনেক বই আমরা পড়েছি, লিটারেচার আমরা পড়েছি, ইংরেজি সাহিত্য আমরা পড়েছি, বাংলা সাহিত্য আমরা পড়েছি, কবি কাজী নজরুল ইসলামের অনেক বই আমরা পড়েছি, সাহিত্যের বই। এখানেও একটা ভুল থাকার সম্ভাবনা আছে না নাই? বাট কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা টপ লেভেল এট দ্য লিটারেচার, ভাষা সাহিত্যের সবচেয়ে উঁচু মর্যাদা যেটা আসীন করেছে, সবচেয়ে বেশি যেটার ভাষা সাহিত্য সুন্দর, তার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ সবাই পড়লেন না সবাই? আরেকটা বিষয় বোঝেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন, দিয়েছেন না সবাই? সবাইকে দিয়েছেন না? যুবক ভাইরা বলো 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 বলো, দিয়েছে। যেই নবী চলে গিয়েছে তার মুআজিজা ওখানেই শেষ, ওই জায়গাতে ইটস ওভার, কেউ মুআজিজা রেখে যায় নাই। বাট নবীকে আল্লাহ তাআলা এমন একটা মুআজিজা দিয়েছেন যার নাম হচ্ছে আল কোরআন। নবী চলে গিয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরআনটা বাকি আছে, থাকবে, ঠিক না? এটা হচ্ছে জীবন্ত মুআজিজা, এটা কখনো কোনোদিন বিলুপ্ত হবে না, এটার কখনো অবসান ঘটবে না। এটা শুরুতেও যেমন ছিল, আজও তেমন আছে, আগামীতেও তেমনই থাকবে। তাহলে কোরআনটা পেয়ে আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। রাত বেজে গেছে 12:30, তাই কি আমার বিরক্ত হয়ে গেছেন নাকি যুবক ভাইয়েরা? আমাকে আর 5টা মিনিট সময় দেন যেন আমি তাফসীর ফুল আলোচনাটা যেন করতে পারি। তাহলে প্রথম পরিচয় দিলেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিখিয়েছি। আরেকটা বলছেন আল্লাহ খলাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। মানুষ বানানোর মালিক একজন, তিনি কে বলেন তো যুবক ভাইয়েরা? খলাকাল ইনসান, হি হ্যাজ ক্রিয়েটেড দ্য হিউম্যান বিইং। মানুষের আকৃতি, দেহ, চামড়া, এই সব কিছু দিয়েছেন একজন, তিনি কে? আমি মানুষকে তৈরি করেছি কি থেকে? নুতফাতাম মিন মানিয়্যি ইউমনা, একদম ছোট্ট নাপাক পানির থেকে, বীর্য থেকে। আর এই মানুষ যখন একটু বড় হয়ে যায়, গঠন প্রক্রিয়া চলে আসে, চেয়ারম্যান হয়ে যায়, মেয়র হয়ে যায়, টাকার মালিক হয়ে যায়। এমন কিছু মানুষও দেশে আছে, একটু বড় হয়ে গেলে মানুষকে আর মানুষ হিসেবে দেখতে চায় না, সালাম দিলে সালামের জবাব নিতে চায় না, ঠিক কিনা বলেন? আমি তো থাকি রাজশাহীতে, আমার যে ফ্ল্যাটে আমি থাকি, এটা একটু মানে প্রাসঙ্গিক চলেই আসলো যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, বাট মানুষের অহংকার কত বেশি। হুজুররা আমার পাশে আছে, হুজুরা ভালো বুঝবে। আমার ফ্ল্যাট হচ্ছে, যেটাতে আমি থাকি, না হচ্ছে 6 তলা ফ্ল্যাট। কয়তলা? আমি একদম টপ লেভেলে 6 তলায় থাকি। তো যখন আমরা লিফটে উঠি, যারা আপনারা শহরে দেখেছেন, লিফটে যখন আমরা উঠি, সব ফ্ল্যাটের মানুষই লিফটে উঠে, একসঙ্গে উঠতে হয়, একসঙ্গে নামতে হয়। তো আমি একজনকে দেখেছি, মুরব্বী টাইপের লোক, হ্যাঁ, উনি পেশায় একজন ডক্টর। ভাব, অহংকার এত বেশি। ওই ফ্ল্যাটে আমি আছি প্রায় 6 মাস যাব। 6 মাসে যতবার তার সঙ্গে দেখা হয়েছে ততবার আমি সালাম দিয়েছি, বাট ও আজ পর্যন্ত সালামের জবাব দেয়নি, কোনোদিনও দেয়নি। বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো কোরআন সামনে রেখে মিথ্যা কথা বলতে আসি নাই। বাট তার ফ্ল্যাট আমার ফ্ল্যাট সেম, তার গাড়ি আমার গাড়ি একদমই সেম। সে যে গাড়ি ইউজ করে আমারও সেই গাড়ি। বরং আমি এটা গ্যারান্টির সঙ্গে বলতে পারি, তার চাইতে আমার অনেক কোটি গুণ ভালো ইনকাম, আলহামদুলিল্লাহ। এটা অহংকার করছি না। বাট সমস্যা কোথায় জানেন? কিছু লোক উপরে মুসলমান, ভেতরে মুনাফিক আর অহংকারিতে ভরা। ও মনে করে যে আরে হাম কি হনুরে আমার সালাম দেয়। তুমি কিছুই হতে পারো, তুমি মানুষের বাচ্চা আজ পর্যন্ত হতে পারো নাই মিয়া। যে মানুষের বাচ্চা হয় সে কখনো সালামের জবাব না দিয়ে থাকতে পারে না, ঠিক কিনা বলেন যুবক ভাই? খলাকাল ইনসান, মানুষকে আমি বানিয়েছি, বাট মানুষ আজকে আমাকে চ্যালেঞ্জ করে। 2 টাকা মালিক হয়ে ভাব, জমিনে পা নামতে চায় না, হুজুরকে সম্মান করতে চায় না, হুজুরদের কেনা গোলাম মনে করে। এরকম লোক আছে না? আছে না? আছে না? হুজুর সাহেব, মস্ত ইমাম সাহেব, কিছু লোক দেখবেন টাকার এমন একটা ভাব, এই মহাজন সাহেব কই, এই দেখো দেখো আসছে, কি হয়েছে স্যার,
এই আপনার আজান আজকে 2 মিনিট দেরি হলো কেন? কইছেন আপনি কি কাজ আপনার? এমন একটা ভাব যেন মুয়াজ্জিনকে কিনে ফেলছে। আমি এটা শিওরলি বলতে পারি, এই মুনাফিকের চাইতে মুয়াজ্জিনের দাম আমার কাছে কয়েক কোটি গুণ বেশি। ঠিক কিনা বলো যুবক? মানুষের অহংকারের কোনো শেষ নাই, আর বিশেষ করে মেয়েরা। সামান্য চেহারা ফর্সা হইলে এমন একটা ভাব মারে, মনে আবি কেবি জান্নাত সে ভাগ কর আই হইয়া, ভাবের জ্বালায় বাঁচে না। তা আমার বোনকে আমি আসলে সম্মান করেই বলছি, ভালোবাসার সঙ্গেই বলছি, বোন রূপ নিয়ে মারামারি আর বড়াই কইল। যত রূপের বড়াই মেয়েরা করতো, কথায় কথায় ব্লক মারতো, বেশিরভাগ টাকলার সঙ্গে বিয়ে হয়েছে, ভালো ছেলে কেউ পায় না। রূপ নিয়ে বেশি বড়াই করবেন, আল্লাহ বানিয়েছেন খলাকল ইনসান। বাট একদম শর্টলি প্রিসাইজলি বলছি, বানানোর উদ্দেশ্য কি? সূরা মুলকের 2nd আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি একটা উদ্দেশ্য, তোমাদের মাঝে কে কত ভালো আমল বা উত্তম আমল করতে পারে। আল্লাহ বলেন নাই যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। নো নো নো, কত বেশি আমল করতে পারো, ইটস নট লাইক দ্যাট। কে কত ভালো আমল করতে পারো, আল্লাহ এইটা দেখতে চায়। সুবহানাল্লাহ সবাই পড়লেন না আপনার যুবক ভাইরা? তাহলে আজ থেকে মাথায় রাখেন, মানুষদের উদ্দেশ্য হচ্ছে 1, আল্লাহর ইবাদত করতে হবে, 2, যা করবেন বেশি না, কম হোক, বাট এটা কি হতে হবে? ভালো বা উত্তম হতে হবে। কারণ আপনি চলে গেলেন আজকে মাহফিল থেকে 70 রাকাত তাহাজ্জুদ পড়লেন, বাট আপনার ওযু নাই। কথা বলেন, এই নামাজ এমন দাম আছে? আচ্ছা, আমি চলে গেলাম বা হুজুর গেল, 2 রাকাত নামাজ পড়লো উইথ ওযু, মনোযোগ দিয়ে খুশু সহকারে। 80 রাকাতের দাম বেশি, 2 রাকাতের দাম বেশি? 2 রাকাত। কেন? এটা ভালো আমল। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। আল্লাহ বলছে, বান্দা, নবীজি বলছেন, এই উম্মতেরা শোনো, বেশি আমল লাগবে তা নয়, কম আমল করো, ইখলাসের সঙ্গে করো, এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আল্লাহ বলছেন খলাকাল ইনসান। 3 নম্বরে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান। এটাই শেষ কথা, এরপরে বলবো না। আল্লাহ বলছেন, আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। ভাষা, আমি যেটা বলছি এটার নাম কি? ভাষা। আমি কোন ভাষায় কথা বলছি? বাংলা। ভাষা এমন একটা অ্যাট্রাকশন জিনিস, এমন একটা অ্যাট্রাকটিভ জিনিস, ভাষা দিয়ে মানুষকে আপনি জাদু করে জাদু করতে পারবেন। ঠিক আছে যুবক ভাইরা, বলো 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 বলো। ইন্না মিনাল বায়ানি লাসিহরান। নবীজি বলেছেন, কিছু কিছু কথা এটা জাদুর মতো কাজ করে। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি এটা আপনাকে কোরআন থেকে একদম দলিল দিয়ে বোঝাচ্ছি যে কথার জাদু কত বেশি। বাংলাদেশে খেলোয়াড় আছে, নায়ক আছে, ইউটিউবার আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো একটা কথা, শেষ কথা বলতেছি এইটাই, সবাইকে আপনি একদিকে রাখেন, আপনি আজহারিকে আর একটা মাঠে নিয়ে আসেন। যত খেলোয়াড় হোক, যত নায়ক হোক, যত বড় ইউটিউবার হোক, ওদের যেই পরিমাণ লোক আসবে ওদের কাছে দেখার জন্য, আমার বিশ্বাস তার সাথে কমপক্ষে 90% লোক আজহারির মাহফিলে আসবে। 1 তো কোরআনের ভালোবাসা আছে, 2 হচ্ছে ভাষা। ভাষা, কারণ ভাষাটা এটা এখানে কাজ করে না, এটা এখানে গিয়ে টাচ করে, এখানে একদম কলিজায় গিয়ে আঘাত করে। কেন? কারণ ভাষা দিয়ে মানুষ মানুষের পুরো ব্রেনকে খাইতে পারে। এই যে মাঝে মাঝে আপনি দোকানে যাবেন, মেয়েরা যখন দোকানে যায়, আপু আসেন, আপু আপনাকে তো আমরা চিনি, আপু আমার বাসা ওখানে না, আপু আমার ইয়ে পড়ে গেছে লেট হেলা, বলবে ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমার বাসা এখানে। তো যেটার দাম 1000 টাকা বলে 5000 টাকা, আপু তো কি বলবে? আপু শুধুমাত্র আপনার জন্য, দাম কিন্তু 1000, বলবে শুধুমাত্র আপনার জন্য 5000। তাহলে ভাইয়া কম হবে না? বলছে আপু আপনার জন্য সর্বোচ্চ কম বলেছে, আপু আর কত বলবো? মেয়ে বলবি এটা কি সুন্দর ভাষা রে, এই নেন 5000 টাকা ভাইয়া দেন। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? দোকানদাররা ভাষার খেলা খেলে, তুমি বুঝবাই না। তোমার পকেটে টাকা বের করে তোমাকে এমন একটা ভাব দিবে যে ভাইয়া লস হয়ে গেল, আমি জিততে পারলাম না, ভাইয়া আপনি জিতে গেলেন। আরে ভাই তুমি জিতো না, তুমি সবচেয়ে বেশি হারছো। আর তোমার হারাইছে কিসের মাধ্যমে? ভাষা। ভাষা এত মিষ্টি, তুমি বুঝবা তোমার কে ঠকাইতেছে আর কে জিতাইছে। ঠিক আছে যুবক ভাইয়েরা? আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছে। ভাষা হচ্ছে একে অপরের সঙ্গে ফিলিংস বোঝানোর একটা বিশাল বড় মাধ্যম। আমি কি বলতে চাই আমি বুঝাচ্ছি কি দিয়ে? বলেন কি দিয়ে?
এই যে আপনি আমার সাথে কথা বুঝে বলছেন, এটা কি বুঝে বলছেন? ভাষা। আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে রহমান। তিনি হচ্ছেন রহমান যিনি কোরআন শিখিয়েছেন। আল্লামাল কোরআন খলাকাল ইনসান, মানুষকে তৈরি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। সেই স্রষ্টার নাম কি? আল্লাহ। তিনি তার নাম দিয়েছেন সূরাতে আর রহমান। তাহলে এবার আমরা একটু রিপিট করছি, যেহেতু রাত 12:30 বেজে গিয়েছে। আই ডোন্ট ওয়ান্ট লং ইট, শর্ট করার ট্রাই করছি, একটু পুরো সামারি অফ দ্য লেকচার শেয়ার করছি। এবার আসেন তাকবীর দি সবাই মিলে, লিল্লাহি তাকবীর। কক্সবাজারের ভাইয়ারা, শেষ ভালো যার, আমাদের শেষটা অনেক ভালো। আমি আগে বলছি না, সব ভদ্র মানুষ, কোনো আওয়াজ হবে না, উল্টে পাল্টা করবে না। দেখেন দুই একজন লোক উঠবে স্বাভাবিক, কারণ সবার বাসার সিচুয়েশন একরকম হয় না। কারো বাপ মা বসেছে, এই তুই কখন আসবি, রাত 12টা বেজে গেল, তুই ঘুমাবি কখন? আমার জীবনে মনে আছে, আমি যখন ছোট্ট ছিলাম, মেবি যখন আমি পড়তাম, আমার আবার ওয়াজ শোনা খুব শখ ছিল সে সময়, আর আমার কবুল করবে তো এই জন্য আর কি। তো ওই সময় ওয়াজ শুনে যখন যাইতাম, ছোট্ট একটা ফোন ছিল, এই বাটন ফোন আছে না, এখন তো ভাই সবার অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, ভাবের কোনো শেষ নাই। তো তখন আমার একটা এই বাটন ফোন ছিল, আমি ওয়াজ শুনতে বসতেই পারি নাই, আব্বা কল দিতে মাথা খারাপ, এই কখন আসবি তুই বাড়িতে, ঘুমাবো, লাইট বন্ধ করবো। আমি বললাম, আব্বা কেবল ওয়াজটা শুরু হয়েছে। তা আমি যখন উঠতাম, হুজুরা বলতো, এই বসেন, কই যাইলে? এখন না পারি উঠতে, না পারি যাইতে, ঝামেলার কোনো শেষ নাই। তো দেড় উঠে গেছে, আমি কিন্তু বকা দিই না এই জন্য, কারণ বেশিরভাগ যারা উঠেছে সব বাচ্চা টাইপের, বাড়ি গেছে, কোনো সমস্যা নেই। আমরা যারা আছি, আমরা এখন যারা আছি, সব প্রকৃতপক্ষে কোরআন প্রেমীরা আমরা বসে আছি, ঠিক আছে না যুবক ভাইয়েরা?